হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাইবা। তোমরা সকলে কেমন আছো? আজকে না আমার রাতে ঘুমই হয় নাই, কারণ আজকে আমি যাব বাসায়। আমার হোস্টেল ছুটি হয়ে গেছে, তো আজকে আমি মোটামুটি 5টা থাকতেই উঠে গেছি, যখন একেবারে অন্ধকার ছিল। তো আমার ট্রেন যেহেতু 6টায়, টিকিটও কাটতে হবে, তাই আমি একটু আগে আগেই বের হয়ে যাই। ওই 5:30টার দিকে বের হয়ে গেছিলাম। আর এদিকে রাস্তা ছিল একেবারেই ফাঁকা, শুনশান, ঠান্ডা বাতাস, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম, বাট অটো পাই নাই। তো অনেকক্ষণ পরে অটো পেয়ে স্টেশনে চলে আসি তাড়াহুড়া করে। খুব ভাগ্য ভালো আমাদের যে আমরা টিকিটও পেয়ে গেছিলাম। এদিকে আমি ট্রেন থেকে কিছু খাওয়া দাওয়া করছিলাম, কারণ সকালে কিছু খায়া বের হই নাই। আমি না আজকে বাসায় সারপ্রাইজ দিব সবাইকে, মানে আমি কাউকে বলি নাই যে আমি বাসায় আসতেছি। সবার জন্য সারপ্রাইজ। আমার বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, বাট আমি কাউকে জানাই নাই যে আমি আজকে আসতেছি। সো দেখি সবাই সারপ্রাইজ হয় কিনা। আর এদিকে ট্রেনে খুব একটা ভিড় ছিল না, আরামে আমরা আসতে পারছি এবং তাড়াতাড়ি আমি বাসায় পৌঁছায় যাই। বাসায় যখন আসতেছিলাম, মানে আমার এত আনন্দ লাগতেছিল, আমার মুখের হাসি যেন শেষ হচ্ছিল না। আর আমি ভাবছিলাম যে বাসার সবার জন্য কি নিয়ে যাব। এরপরে আমি চিপসও কিনি ওদের জন্য। আর আমার বাসায় সবাইকে সারপ্রাইজ করেছি। সবাই দেখেন, খুব খুশি হয়েছে। I'm super excited to go my home. আমি বাসায় চলে আসছি, আমার স্বপ্ন বাড়ি আসছি। আর এখন আমি লিফটে, তো বাসায় কাউকে বলি নাই যে আমি আসতেছি। সো সবাইকে সারপ্রাইজ দিব আর সবার জন্য চিপস কিনছি। মানে আমার মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছি অ্যান্ড একা একা আসছি, বাসার কাউকে বলি নাই। ইটস আ সারপ্রাইজ। এদিকে আমি আসছি দেখে আমার আব্বু সাথে সাথেই বাজারে গেছে, আমার জন্য লিচু আম নিয়ে আসছে। ওরা নাকি আগেও লিচু আম খাইছে, আমি খাই নাই, এর জন্য আমার জন্য লিচু আর আম নিয়ে আসছে। এগুলো দেশি আম ছিল, বাট আমগুলা ভীষণই মিষ্টি ছিল। তো আব্বু আমাকে একদিকে কেটে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। আমাদের বাসায় না আবার বারান্দার এরকম টবের মধ্যে পাখি ডিম দিয়েছে। এই নিয়ে 2-3বার এরকম হলো। কেন জানি না আমার এই টবের মধ্যে পাখি এসে ডিম পাড়ে। আসলে আমরা আমাদের পরিবেশটাকে অনেক বেশি নষ্ট করে ফেলেছি, তাই তো হয়তো এত অনিরাপদ জায়গায়ও পাখি আসলে ডিম দেয়। তো আমরা এই পাখিগুলোকে খুব যত্ন করে রাখছি। এরপর আমার আম্মু দুপুরবেলা আমার পছন্দের মাছের ডিম রান্না করে। আম্মুর হাতের এই রান্নাটা আমার অনেক ভাল লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাইরে শুরু হয় ঝুম বৃষ্টি, আর অনেক দিন পরে আম্মুর হাতের চা, মানে এই চাটা আমি যেখানে যাই সারা জীবন হয়তো মিস করব। আর চা খাইতে খাইতে এদিকে বাইরে দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়।